আমি আপনাদের সামনে দেশের যে 3 মাস বা 100 দিনের দেশ জুড়ে যে ঘটনাগুলি তার একটা খণ্ড চিত্র দিতে চাই। নাম্বার 1, সারা দেশে মোট ফৌজদারি মামলা হয়েছে 51,486টি 3 মাস। সেখানে দেখা যাচ্ছে ক্রমশ এর পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে ধারাবাহিকভাবে। যেমন মে মাসে 1 লাফে ফেব্রুয়ারির তুলনায় এখানে মামলা সংখ্যা 54.13% বেড়েছে, অর্থাৎ 11,775 ছিল ফেব্রুয়ারি, এপ্রিলে এসে 18,150। তাহলে অপরাধজনিত মামলা। 3 মাসে হত্যাকাণ্ড ঘটেছে 915টি। তার মধ্যে অত্যন্ত বেদনাদায়ক লোমহর্ষক ঘটনা যে কয়টি আছে আপনারা জানেন। এই যে আমাদের একজন নারী শিশু রামিসা, তার হত্যাকাণ্ড আলোচিত। গাজীপুরে একই পরিবারে 5 জন। তারপরে এভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো হলো সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ঘটনাবলী। বোম, সেখানে চুরি আছে, ডাকাতি আছে, নানা ধরনের ঘটনা। এমনকি আগের কায়দায় সেফ কাস্টোডিওতে হত্যাকাণ্ডের ঘটনা আছে, পুলিশের কাস্টোডিওতে। 100 দিনের যদি দলীয় সহিংসতা বলি, বিএনপি দল হিসাবে 852টি সহিংস ঘটনা ঘটিয়েছে। সেখানে 100 দিনে বিএনপির হাতে খুন হয়েছে 41 জন। তো দলীয় কর্মী হিসেবে তারা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, 41টি মানুষকে খুন করেছে। তার মধ্যে আপনার বিএনপি নিজের দলের কর্মী নিজেরা খুন করেছে 18 জন। 12 জন মূল দলের, 3 জন যুব দলের, ছাত্র দলের 3 জন, মোটাটাই। সাধারণ মানুষ 19 জন, জামাত ইসলামীর আছে 4 জন। আমাদেরও 4 জনকে বিএনপি খুন করেছে। ধর্ষণ, নারী নির্যাতন শিকার হয়েছে 43, অর্থাৎ বিএনপির হাতে 43 জন নির্যাতিত হয়েছে, ধর্ষণ শিকার হয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি হয়েছে বিএনপির দলীয় 141। হামলা হয়েছে 242। এ হামলার শিকার আমাদের এই লড়াকু সৈনিক যোদ্ধা, এই যে নাসিরউদ্দিন পওদানি, 2 জায়গায়। এটা হলো ঝিনাইদহ, আর এটা হলো সীমান্ত এলাকা যশোরে, 2 জায়গায়। এক জায়গায় তো তার সরাসরি ফিজিক্যাল অ্যাটাক করেছে, আর তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাহলে আমরা কি স্বাধীনতা রক্ষার জন্য দেশপ্রেমিক শক্তি হিসাবে আমরা কি কুশীনের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না? তাহলে কেন সেটা হয়েছে? এখানে সরকার কি করেছে? সরকারের নীরবতায় প্রমাণ করে সরকার এই কাজের মদতদাতা, এবং মামলা নিতেও গড়েমিশি করেছে। আইনের শাসনের কথা বলেন, কিন্তু অপরাধী পার পেয়ে যায়, ভিকটিম বিচারের কাছে আশ্রয় পায় না। এই অপসংস্কৃতিকে দেশকে বের করে আনতে হবে। লুটপাট দখলের ঘটনা ঘটছে 61, অস্ত্রবাজি হয়েছে 60টি, চুরি ডাকাতি হয়েছে 58, শিক্ষাঙ্গনের সন্দেহ 68, মাদক এর ঘটনা ঘটেছে 49। এগুলো কিন্তু জাতীয় পরিসংখ্যান নয়, এটা হলো বিএনপির দলীয় অপরাধের পরিসংখ্যান। এইভাবে একটি দেশকে জনগণের প্রত্যাশার জায়গা কোথায় ছিল আর ওনারা কোন দিকে যাচ্ছেন, একটি বড় প্রশ্ন। আমরা সবাই হতবাক, উদ্বিগ্ন।